মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল তৃণমূল। এবারের তালিকায় যে বেশ কিছু চমক থাকবে তা আগে থাকতেই আজ করা গিয়েছিল। টিকিট পেলেন না বিদায়ী ৭৪ জন বিধায়ক। বাদের খাতায় বড় নামের তালিকায় রয়েছে কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, অসিত মজুমদার, মনোজ তিওয়ারি, সুদীপ্ত রায়, বিবেক গুপ্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পরেশ পাল, তপন দাশগুপ্ত। তবে এবারে প্রার্থী তালিকায় নেই তারকার চমক। কিন্তু কেন? চলুন আজ এই বিষয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি শ্রীপর্ণা, আপনারা দেখছেন হাই নিউজ। ১.৫ দশকেরও বেশি সময়ে বড় কোনো নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় রইল না কোনো তথাকথিত তারকার চমক। বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার রাজ্যের ২৯১টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নতুন কোনো তারকার নাম নেই, বরং বারাসাত এবং উত্তরপাড়ার দুই অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং কাঞ্চন মল্লিককে টিকিট দেওয়া হয়নি। পাশাপাশি এমন অনেক নতুন মুখকে প্রার্থী করা হয়েছে যারা আপাদমস্তক রাজনৈতিক। গত ২ মাস ধরে নানা মহল থেকে নানা তারকা নাম তৃণমূলের প্রার্থী হিসেবে ভাসিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু তা যে কল্পনার বুদবুদ ছিল তা স্পষ্ট করে দিয়েছে মঙ্গলবার তৃণমূলের এই প্রার্থী তালিকা। ঘটনা প্রবাহ বলছে, যাদের নিয়ে জল্পনা কল্পনা ছিল তাদের অনেকেরই এইবার ২১শে ফেব্রুয়ারি বঙ্গ সম্মান দেওয়া হয়েছে। তখন থেকেই দলের অন্দরে এই বার্তা পৌঁছে গিয়েছিল যে খ্যাতনামীরা পুরস্কারে ভূষিত থাকবেন, রাজনীতিকেরা থাকবেন রাজনীতিতেই। আর সেই বিভাজন রেখা তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। বাস্তবে অন্য কিছু ঘটেনি। নতুন কোনো তথাকথিত তারকা বা খ্যাতনামী যেমন তৃণমূলের প্রার্থী হননি, তেমনি পুরনো মুখেদের কয়েকজনের আসন বদলে দেওয়া হয়েছে। গতবার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর থেকে জয়ী অভিনেতা সোহম চক্রবর্তীকে পাঠিয়ে দেওয়া হয়েছে নদিয়ার করিমপুরে। আবার প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে প্রার্থী করা হয়েছে হুগলির সপ্তগ্রামে। দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী টিকিট পাননি। বাদ পড়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী মনোজ তিওয়ারি। তবে বাকি যে তারকা ছিলেন তারা টিকিট পেয়েছেন তাদের পুরনো কেন্দ্রেরই। প্রার্থী করা হয়েছে অভিনেত্রী লাভলি মৈত্র, সঙ্গীত শিল্পী অদিতি মুন্সিকে, প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল এবং ক্রীড়াবিদ স্বপ্না বর্মনকে প্রার্থী করা হয়েছে। তবে তৃণমূলের অনেকের ব্যাখ্যা, এই দুজনকে ঠিক তারকা হিসেবে প্রার্থী করা হয়নি। তাদের মনোনয়নের সঙ্গে জুড়ে রয়েছে স্থানীয় সমীকরণ। তুফানগঞ্জের ভূমিপুত্র শিবশঙ্করকে সেখানেই প্রার্থী করা হয়েছে। আবার তার নিজের এলাকা জলপাইগুড়ির রাজগঞ্জে প্রার্থী করা হয়েছে স্বপ্নাকে। তৃণমূলের সেনাপতি অভিষেক বরাবরই তথাকথিত টলিউড তারকাদের প্রার্থী করার বিষয়ে গড় রাজি থেকেছেন, কারণ এদের মধ্যে সিংহভাগ নিজের কেন্দ্রে সময় দিতে পারেন না, যেমন সময় দিতে পারেন না আইনসভাকে। লোকসভা ভোটের সময় অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের দৃষ্টান্ত সেই বার্তা বহন করেছিল। আবার তারা বাদ পড়লেও নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বস্তুত খ্যাতনামীদের মধ্যে কেউ রাজনীতিতেই বেশি সময় অতিবাহিত করলে তাদের নিয়ে অভিষেকের সমস্যা নেই, যে কারণে শতাব্দী রায় বা সায়নী ঘোষের টিকিট পেতে কোনো অসুবিধা হয়নি। অভিষেক বিশ্বাস করেন, রাজনীতি কোনো মামুলি বিষয় নয়। তারকাদের চাকচিক্যে রাজনীতির মৌলিক বিষয়টি চাপা পড়ে যায়। আবার তারকা বলেই যে তাকে দূরে সরিয়ে রাখবেন এই মনোভাবও নেই, যে কারণে শতাব্দীর রাজনীতির প্রতি নিষ্ঠা প্রমাণ করেই লোকসভায় তৃণমূলের উপদলনেত্রী হয়েছেন। অভিষেকেও মনে করছেন যে মানুষের দৈনন্দিন কাজে একজন রাজনীতিক জনপ্রতিনিধি থাকলে তিনি যে পরিষেবা দেবেন তারকাদের থেকে সেটা পাওয়া যায় না। আবার এও ঠিক যে তারকা হওয়া সত্ত্বেও তৃণমূলে অনেকেই মন দিয়ে রাজনীতি করছেন। শতাব্দীর পরে তেমন উদাহরণ জুন মালিয়া, যাকে বিধানসভা থেকে তুলে নিয়ে লোকসভায় পাঠানো হয়েছে। প্রার্থী তালিকায় এই যদি প্রথম বার্তা হয়, তারই সমান্তরাল বার্তা দেওয়া হয়েছে রাজনীতিকদের প্রার্থী করে। রাজ্যসভায় আবার না পাঠিয়ে বিধানসভায় প্রার্থী করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। তাকে টিকিট দেওয়া হয়েছে উলুবেড়িয়া পূর্ব গ্রামীণ আসনে। উল্লেখযোগ্যভাবে সেই আসন থেকে সরিয়ে অন্যত্র পাঠানো হয়েছে প্রাক্তন ফুটবলার বিদেশকে।
নোয়াপাড়ায় প্রার্থী করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে, যিনি দিনভর সংগঠন নিয়ে থাকেন। বারাসাতে চিরঞ্জিতের আসনে পাঠানো হয়েছে সব্যসাচী দত্তকে। সব্যসাচীও রাজনীতিক, তবে তাকে বারাসাতে পাঠানোর নেপথ্যে ভিন্ন সমীকরণ রয়েছে। সব্যসাচী বিধাননগরের মেয়র ছিলেন, এখন তিনি পুর নিগমের চেয়ারম্যান। তার সঙ্গে বিধাননগরের বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুর সম্পর্ক বেশ মধুর। সব্যসাচী যার মধ্যে বিজেপি থেকে তৃণমূলে ফিরেছেন, ফলে সব্যসাচীকে বারাসাতে প্রার্থী করে বিধাননগরের একদিকে যেমন সুজিতের জন্য নিরাপদ মাঠ তৈরি করে দেওয়া হলো, আবার অন্যদিকে সব্যসাচীকে পুনর্বাসনও দেওয়া হয়েছে। বীরভূমে জেলা পরিষদের সভাপতি কাজল শেখকে হাসন থেকে প্রার্থী করা হয়েছে। বীরভূমের প্রার্থী তালিকায় বিরাট বদল হয়নি, তবে কাজলের অন্তর্ভুক্তি এবং সিউড়ির বিদায়ী বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে টিকিট না দেওয়া তাৎপর্যপূর্ণ। জেলা রাজনীতিতে একদিকে কাজল যেমন অনুব্রত মণ্ডলের বিরোধী বলে পরিচিত, তেমনি বিকাশের পরিচয় তিনি কেষ্টদার লোক। বীরভূমের রাজনৈতিক সমীকরণে কাজলের পাল্লা ভারী হলো বলেই মনে করা হচ্ছে। রাজনীতিকদের মধ্যে আরো কয়েকজন উল্লেখযোগ্যভাবে টিকিট পেয়েছেন। 2016 সালে বাঁকুড়ার তালডাংরা থেকে জিতেছিলেন সমীর চক্রবর্তী। তিনি ঘটনাচক্রে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর স্বামী, পুরোদস্ত রাজনীতিক। কিন্তু খানিকটা ভগ্ন স্বাস্থ্যের কারণে 2021 সালে ভোটে দাঁড়াতে চাননি। এমন একটি আসন তিনি চেয়েছিলেন যেখানে কলকাতা থেকে একদিনই যাতায়াত করা সম্ভব হয়। গত ভোটে তার জন্য তেমন আসন খুঁজে না পাওয়া গেলেও এবার তাকে হুগলির পান্ডুয়ায় প্রার্থী করা হয়েছে। সল্টলেক থেকে পান্ডুয়ার দূরত্ব 75 কিলোমিটার। কলকাতা তৃণমূল কাউন্সিলর তথা বাম আমলের পূর্তমন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর জ্যেষ্ঠ কন্যা বসুন্ধরা গোস্বামীকে পূর্বস্থলী উত্তরে প্রার্থী করা হয়েছে। তিনিও পুরোদস্তুর রাজনীতিক, কলকাতা পৌরসভার কাউন্সিলরও বটে। 2009 সালে লোকসভা ভোটে শতাব্দী এবং অধুনা প্রয়াত তাপস পালকে প্রার্থী করে তৃণমূলের তারকা সংস্কৃতি শুরু করেছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের বিধানসভা ভোটে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে কান্তি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবশ্রী রায়কে প্রার্থী করে চমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। পরিবর্তনের হাওয়ায় কান্তিকে হারিয়েও দিয়েছিলেন দেবশ্রী। 2014 সালের লোকসভা নির্বাচনে দেব, সন্ধ্যা রায়, মনমোহন সেনকে প্রার্থী করেছিল মুখ্যমন্ত্রী। তিনজনেই জিতেছিলেন। গায়ক ইন্দ্রনীল সেন হেরে গিয়েছিলেন বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে। পরে 2016 সালে তাকে চন্দননগর বিধানসভায় প্রার্থী করা হয়। জিতে পরপর দুবার তিনি মন্ত্রী হয়েছেন, এবারও তিনি সেখানেই প্রার্থী। 2016 সালেই প্রথমবার সোহম তৃণমূলে প্রার্থী হিসেবে লড়েছিলেন বাঁকুড়া থেকে, কিন্তু তাকে সেবার হারতে হয়েছিল। আবার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মী রতন শুল্ক জিতে মন্ত্রী হয়েছিলেন সেবারই। প্রাক্তন ফুটবলার রহিম নবী প্রার্থী হয়েছিলেন পান্ডুয়ায়, কিন্তু তিনি হেরে যান। 2019 সালের লোকসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক ছিলেন বসিরহাটের নুসরাত এবং যাদবপুরের নিধি চক্রবর্তী। 2021 সালের বিধানসভায় জুন, কৌশানী মুখোপাধ্যায়, লাভলি, কাঞ্চন, অদিতিদের প্রার্থী করেছিল তৃণমূল। 2021 সালের বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূলের সংগঠনের বিষয়টি মূলত দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক স্তরে তিনি নানা পরীক্ষা নিরীক্ষা করার বিষয়ে আগ্রহী। কখনো তা পেরেছেন, কখনো তাকে থমকে যেতে হয়েছে। 2024 সালের লোকসভা ভোটের আগে থেকেই অভিষেক নতুন তৃণমূলের কথা বলছেন। 1.5 দশকের বেশি সময় পরে তারকা চমক ছাড়া প্রার্থী তালিকা এবং রাজনীতির নতুন মুখে জোর দেওয়াকে সার্বিকভাবে নতুন তৃণমূলের পথে পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।